4 বছরের শিশুর হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হলো ঝোপের মধ্যে থেকে। তদন্তে পুলিশ। ডোমজুরের সলভ দাসপাড়া এলাকার এক শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বছর 4 ওই শিশুর নাম শেখ আয়ুষ। সকাল 9:30 থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরেও বাড়ি থেকে সামান্য দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। স্থানীয়রা জানাচ্ছেন, খোঁজ চালানোর সময় ঝোপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে। গলায় আঘাতের চিহ্ন আছে, পিঠে আগুনের ছ্যাঁকা। এই 4 বছরের শিশুকে নৃশংসভাবে যে বা যারা মারা হয়েছে, স্থানীয়রা এই ঘটনা যে বা যারা জড়িত তাদের কঠিনতম শাস্তির দাবি করছে। যে সিসিটিভি হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলের পেছনে যাচ্ছে ওই শিশু। ডোমজুর থানার পুলিশ তদন্তে নেমেছে। দেখলাম বলতে ওখানে মার্ডার করে ফেলে দিয়েছে, মুখে মেরেছে, পিছনে হাত বেঁধেছে, গলায় এ করেছে, পিছনে সব পুড়িয়ে দিয়েছে। তারপরে সব জায়গায় খোঁজাখুঁজি পরেও আমরা ওখান থেকে পেলাম। কখন থেকে নিখোঁজ ছিল? 9:30 থেকে। হ্যাঁ, 9:38 পেয়েছি। তখন প্রায় 12:30 হবে। বাচ্চার বয়সে বছর 3 হবে। আর কত বয়স না ওটা? 4 বছর ধরে। বাচ্চার নাম আয়ুষ, শেখ আয়ুষ। বাচ্চার বাবার নাম কি? বরকা, শেখ বরকা। এই জায়গার নাম কি? এই দাসপাড়া। আচ্ছা, প্রথমে আপনি কি ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।